আল্লাহ তাআলা যদি কোনো জিনিসে বারাকা দান করে তাহলে আপনার কেউ ঠেকাইতে পারবে না, বুঝছেন? কেউ ঠেকাইতে পারবে না। কিভাবে কি বারাকা দিবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দেবে। শুনেন, ২,০০০, ৩,০০০, ৫,০০০ টাকা করে আপনারা জমান, মনে হয় যে ৫,০০০ টাকা করে জমতে জমতে কবে যায় শেষ হবে ৬,০০,০০০ টাকা। এভাবেই জমতে জমতে একদিন দেখবেন যে হয়ে গেছে ৫ বছর ৭ বছর পর, এভাবেই কিন্তু হয়ে যায়। আর যখন আল্লাহর জন্য আপনি কোনো চিন্তা চেতনা লালন করবেন, আল্লাহ তাআলা মানে আল্লাহর দিকে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহর রহম আপনার দিকে দৌড়ায় আসবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহর দিকে যদি ১ বিঘত আগান, আল্লাহ আপনার দিকে, আল্লাহর রহম আপনার দিকে ২ বিঘত এগিয়ে আসবে। আল্লাহ কিন্তু এই সৎ কাজে অনেক বারাকা দান করেন। কাশ্মীরের একটা অঞ্চল, ভারত শাসিত যে কাশ্মীর আছে, এই কাশ্মীরের এখানকার একটা জেলার নাম হচ্ছে মালমাপানপুরা। দেখেন আল্লাহ কিভাবে বারাকা দান করে। মালমাপানপুরা এই এলাকাটায় একটা মসজিদ নির্মাণ হবে। নির্মাণের পরে আপনারা যেমন এলাকা ভিত্তিক অনেক সময় কালেকশন করেন, মসজিদ কমিটি বের হয়েছে যে আমাদের এলাকায় মসজিদটা লাগবে, যে যা পারো বাড়ি থেকে দাও। এক গরিব বুড়ি মহিলা বের হয়েছে, এক বাড়ি থেকে বের হয়ে বলছে, বাবা আমার বাড়িতে দেওয়ার মতো তেমন কিছুই নেই, আমি গরিব মানুষ, এইরকম একটা ভাঙাচোরা বাড়িতে থাকি, তবে আমার মুরগি কালকে একটা ডিম দিছে, এই ডিমটা আমি খাই, আজকে খাই নাই, ডিমটা আছে, আমি ডিমটা মসজিদে দিতে চাই। বুঝলেন? ডিমটা মসজিদ কমিটি নিলেন, নেওয়ার পরে সবার দান নিয়ে এসে মসজিদে এসেছেন। আসার পরে এবার ডিমটা নিলামে তুলেছে, কিন্তু নিলামটা আগে যে গ্রামগঞ্জে হয়তো কি করতো, লাউ ২০ টাকা, ২০ টাকা, ২০ টাকা, ২০ টাকা ১ ২ লেন কালাম ভাই নিয়ে নেন, এরকম হয়তো কি হইতো না। বাস, এবার নিলামে তুলছে মুরগির ডিম, কিন্তু একদিনে এটা নিলাম কমপ্লিট করে নাই, কয় এটা আমরা ৩ দিন নিলাম করবো। কয়দিন? আসলে বুড়ির দান আল্লাহ কবুল করবে তো। ৩ দিন, প্রথম দিন দাম উঠলো লাখখানেক টাকার, সবাই অবাক, কিরে এক ডিমের দাম লাখখানেক রুপিতে চলে গেছে। দ্বিতীয় দিন ২ লাখ পার হয়ে গেছে, তৃতীয় দিন ২,৯৬,০০০। এবার একজন বলতেছে আমি এই দিয়ে আমি রেডি, নিতে রাজি আছি। ২,৯৬,০০০ টাকা, প্রায় ৩ লক্ষ টাকা বাংলাদেশি টাকায়। এই ৩ লক্ষ টাকায় এক মুরগির ডিম বিক্রি হলো। যে লোকটা ২ লাখ দিয়েছিল, ও যেই সব পাবে, এই ডিমওয়ালি এর চাইতে এখন বেশি সব পেয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? কেন? আল্লাহ তাআলা তার দানটা, ওই যে দেখেছে অক্ষম মানুষ, মাজুর মানুষ, কিছুই নাই দেওয়ার মতো, তারপরেও যে একটু বাইর করে দিয়েছে, আল্লাহ খুশি হয়ে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা এইভাবেই কিন্তু বারাকা দান করেন সৎ কাজগুলোর ব্যাপারে, ঠিক কেনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বাড়ায় দেন ১০ গুণ। এই ১০কে ১০ দিয়ে যদি গুণ করেন, আরো সওয়াব বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব বাড়িয়ে দিবেন, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আমরা সংখ্যা বলতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের খাজানার অভাব নাই, সম্পদের অভাব নাই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন সৎ কাজ করার জন্য, ফরজ বিধিবিধানগুলোকে বাস্তবায়িত করার জন্য। এমন কোনো কাজ যাতে করে আমাদের দ্বারা না হয়ে যায়, যে কাজের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন অখুশি হন, ঠিক কিনা? সম্পদ আপনি জমাচ্ছেন কিন্তু আল্লাহর জন্য খরচ করছেন না, সন্তানের জন্য খরচ করছেন, বউয়ের জন্য খরচ করছেন, পরিবারের জন্য আপনি রেখে যাচ্ছেন। আল্লাহর নবী এক সাহাবীর কাছে গেলেন, সাহাবী অসুস্থ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, তুমি যে দুনিয়া মানে অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার সুস্থ করে। আমিও দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেখ। এবার ওই সাহাবী বলছো, নবীজি আমার যে সম্পদগুলো আছে সব সম্পদ থেকে আমি অক্ষ করে দেবো কিনা, দান করে দেবো কিনা? আল্লাহর নবী বললেন, না সেটা তুমি করবে না। ওগো আল্লাহর নবী, অর্ধেক সম্পদ থেকে আমি দিয়ে দিব কিনা? আল্লাহর নবী বললেন, না সেটাও করবে না। আল্লাহর নবী সেখানে বসা, ওই সাহাবী বললেন, ওগো নবীজি সম্পদের 1/3 অংশ যদি আমি আল্লাহর রাস্তায় দিতে চাই, আমি দিতে পারবো কিনা? আল্লাহর নবী বললেন, সেটা দিতে পারবা, তুমি দিতে পারো, তবে সন্তান সন্ততিকে এমন অবস্থায় দুনিয়ায় রেখে যাও না যে তোমার ইন্তেকালের পরে সন্তান সন্ততি আরেকজনের কাছে হাত পাতে। নাউজুবিল্লাহ বলেন। বুঝছেন? যা আছে সম্পূর্ণ দান করে দিতে হবে, এটা ইসলাম বলে নাই। মানে যা আছে মুচ্ছা সব দিয়ে গেছেন, অর্ধেক দিয়ে দিবেন বউকে মানে নিঃস্ব করে দিয়ে সন্তানকে, ইসলাম বলে নাই। আবার ছেলে মেয়েদেরকে অনেক সময় কি হয়, ধরেন 4 ছেলে আছে, 2 ছেলে বাপ মাকে দেখে, 2 ছেলে ঠিক মতো দেখে না। তো কি করে, যেই 2 ছেলে দেখে এদেরকে সব সম্পত্তি দিয়ে দেয়, আর যেটা দেখে না এরা কিছুই দেয় না। এটা করবেন না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিষেধ করেছেন।